আমরা কি করব কাঠির সংখ্যা তালিকা তৈরি করব। তাহলে নিম্নে কাঠির সংখ্যা তালিকা তৈরি করা হলো। তাহলে কি প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান কয়টি? 1 2 3 4টি, তাই না? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। সুতরাং 4 এটি লিখে দেবো 4 7 10 এরকম ডট ডট, তাই না? তাহলে আমাদের পার্থক্য কত? সাইডে একটু পার্থক্য লিখে দিলে ভালো হয়। পার্থক্য হলো 3 3। তাহলে পরবর্তী কি 3 3 করে পার্থক্য হচ্ছে না? তাহলে 10 এর সাথে 3 যোগ করলে পরবর্তীটা পাওয়া যাবে, তাই না? তাহলে সুতরাং পার্থক্যের সাথে হ্যাঁ পার্থক্যের সাথে 10 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী সংখ্যা পাওয়া যাবে কত? 10 যোগ 3 সমান সমান 13। তাহলে তুমি লিখতে পারো 4 7 10 13। দেখো হলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি মানে কি 4 নম্বর চিত্র, তাই না? তাহলে হলো 1 নম্বর চিত্র, এর সাথে আর একটা 2 3 4। তাহলে আমরা তৈরি করলাম কাঠি দিয়ে। তাহলে এখানে কাঠির সংখ্যা কত? 13টি। চিত্রটিতে কাঠির সংখ্যা তোমরা এই পাশে একটা লিখে দাও চতুর্থ চিত্রটিতে। চতুর্থ চিত্রে পাই চতুর্থ পদের সংখ্যা সংখ্যা 13 যাচাই করা হলো। তোমরা কিন্তু ছোট করতে পারো, আবার একটু বড় করতে পারো, সমস্যা নেই। 3টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, অর্থাৎ 3 যোগ 2 এইটা 5টি। কি দেখছেন? প্রথম চিত্র পরবর্তী চিত্রগুলি চিত্র থেকে প্রথম চিত্র থেকে মনে হয়েছিল কিন্তু পরবর্তী চিত্র হলে 2 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে তৃতীয় চিত্র হলো 5 যোগ 2 সমান 7। এটা কিভাবে বের করব? তাহলে প্যাটার্নটির সংখ্যাগুলো হলো যে যতটুকু আছে আমরা ততটুকু লিখব না, কিভাবে বের করব সেটা। বা তালিকাটি হলো 3 5 7 9 ডট ডট ডট। তাহলে এখানে পার্থক্য কত হবে? 2 2 2, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি? আমরা জানি কি লিখবো? পার্থক্য আমাদের সূত্র, এটার মধ্যে আমরা সূত্র নেব। পার্থক্য হলো 2 ক যোগ 1 প্লাস 1 এই সূত্রের মাধ্যমে পরবর্তী সংখ্যা বের করব। পরবর্তী সংখ্যাটি বুঝছো? তোমরা ইচ্ছা করলে পরবর্তীতে 9টা যায় কিংবা 11 2 ক প্লাস 1। সুতরাং 100তম গুণন কর জায়গায় 100 যোগ 1, তাহলে 200 যোগ 2। আর এটা গুণ করলে কত হচ্ছে? 200 হবে। ও স্যার ওইটা দিয়ে ও স্যার বলেছি স্যার আমার বলেছি 10200 आंसर দিয়ে রাখলাম। তাহলে আমরা এখান থেকে কি করব? 29 থেকে 1 বিয়োগ দিয়ে 28 হচ্ছে না, তাই না? তারপর 29 থেকে 4 বিয়োগ দিয়ে কত হচ্ছে? 25 স্কয়ার। তাহলে কত হচ্ছে এখানে? 1 স্কয়ার যোগ 6 স্কয়ার। আর কত হবে? 6 স্কয়ার যোগ 1 স্কয়ার, তাই না? তালিকাটি হলো কত? এখানে যদি লিখি আমরা 5 13 21 29 37, অবশ্যই ডট ডট দিবে কিন্তু। তারপর এখানে সাইডে লিখে পার্থক্য কত হচ্ছে? 8 সবথেকে 8 তাহলে পার্থক্য 8 হলে আমরা জানি প্রথম পদ বীজগণিতের মতো মানে তার সাথে সূত্র আমাদের ঠিক করতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে সুতরাং ষষ্ঠতম পদ সমান সমান 8 গুণন 6 বিয়োগ 3 সমান সমান 6 48 বিয়োগ 3 একবার লিখে দেবো কিন্তু কত হবে? তাহলে 45, ঠিক আছে না? এবারে সপ্তম পদ 8 গুণন 7 না
43, 53, 60, 70, না 8 কর্ণা কত 8 মাইনাস 3 সুতরাং 50তম পদ হবে সমান 8 গুণন 50 বিয়োগ 3 0 0 50টা 40 বিয়োগ 7 সমান কত 5 শেষ পদ 397 পদ সংখ্যা সমান 50 সুতরাং সমষ্টি বা যোগফল এখন লিখি সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2 গুণন পদ সংখ্যা প্রথম পদে কত আছে 5 যোগ 397 ডিভাইডেড 2 গুণন 50 আচ্ছা বলে 2 দিয়ে 50 কে কাটতে পারো 2 দিয়ে 402 কে কাটতে পারো আমরা 2 দিয়ে 50 কে কাটি 25 গুণে 50